students, thanking you all to participate here. Especially, this is a very good opportunity to all of us to speak in English. Not only speak in English, but also education with ethical manner and truthfulness and above all honesty. That's our মোটো মোটো মিন্স হচ্ছে উদ্দেশ্য আমাদের মোটোটা হবে কোয়ালিটি এডুকেশনটা যাতে আমরা প্রোভাইড করি আমি এখানে সাজাদপুরে দেখতে পাচ্ছি যে এডুকেশন হাব হিসাবে ডেভেলপ হয়েছে এটা সত্যি অসাধারণ ব্যাপার কিন্তু কোয়ান্টিটি এডুকেশনটা আমি দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে লেখাপড়ার সাথে সম্পৃক্ত হিউজ স্টুডেন্ট বাট কোয়ালিটি এডুকেশন খুব যে এনশিওর হয়েছে এটা আমার এই গত কয়েকদিনে সেরকম মনে হয় কোয়ালিটি এডুকেশনের একটু অভাব আছে তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমি কোয়ান্টিটি দেখবো না বাট কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করব মেবি আমি পেয়েছি 5 স্টুডেন্টস ইন আ ব্যাচ ওই 5 স্টুডেন্টসকে টপ লেভেল হিসেবে কিভাবে ডেভেলপ করা যায় আর সাথে সাথে স্ট্রং এথিক্যাল ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় যে আমরা যেন মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের সাথে আধুনিক শিক্ষাটা শিখি এইটা আসলে খুব সম্ভবত আমি ফুলফিল করতে পারবো এবং সবার দোয়ায় আমি এই ইচ্ছাটা পোষণ করছি আর ইংলিশে ফ্লুয়েন্সি আসলে খুব টাফ কিছু না আমরা সিস্টেমেটিক ওয়েটা জানি না বলে আমরা টাফ করে ফেলেছি আমাদের যে এডুকেশন সিস্টেম আমার এখানে আমি ফ্রি ক্লাস প্রতি ফ্রাইডেতে দিব যারা ইচ্ছুক তারা আসবে তারা আসলে বুঝতে পারবে যে ইংলিশ ইজ নট অনলি আ ল্যাঙ্গুয়েজ ইটস আর্ট চমৎকার একটা আর্ট এখানে কি সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং কত ইজিলি এটা শেখা সম্ভব বাট মানধাতার আমলে বা ব্রিটিশদের পদ্ধতিতে আমরা যে শিক্ষাটা শিখে আসছি সেখানে ইংলিশ শেখার যে সিস্টেম ম্যাথোডোলজি সেটাতে একটু গলদ রয়েছে আসলে আমরা দেখা যায় যে বিভিন্নভাবে টেন্স শিখি ভোকাবুলারি শিখি অনেকে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে শিখতে থাকি কিন্তু একদম স্ট্রং ফাউন্ডেশন যেটা দরকার সবসময়ের জন্যই পারা অনেকে আমি এমন স্টুডেন্ট দেখেছি বলে যে স্যার এটা তো সবই শিখেছি পারি একটু রিভিশন দিতে লাগবে আবার হবে আসলে রিভিশন দেওয়ার কিছু নেই আমি যদি সত্যিকার ভাবে ওইটা দিলে ধারণ করি ক্রিয়েটিভিটি অনুযায়ী আমি শিখে ফেলি সব সময়ের জন্যই আমি পারবো সেই যে সিস্টেমেটিক ওয়েটা সেটা আমি এখানে ডেভেলপ করে দিব ইনশাআল্লাহ এতে আপনাদের সার্বিক যে সহযোগিতা সেটা কামনা করছি আর আবারও বলছি যে যারা সম্মানিত অতিথিবৃন্দ আমার বন্ধু বান্ধব আছে এখানে কয়েকজন আমার রোকন আমার ফ্রেন্ড সেও আসলে একাডেমিক সেকশনটা দেখবে তারপরে আমার আরেক ফ্রেন্ড আছে এখানে শাহিন শহীদুজ্জামান প্রাইমারি স্কুলের সম্মানিত শিক্ষক আর শিক্ষক আছেন এবং অনেকেই আছেন এখানে রাজু ভাই আছেন সবার আসলে সম্মিলিত প্রয়াসের সাথে শিক্ষকতা কতদিন হয়েছিল আমার আপনার তারপরে কি আপনার মিস লাকি মিস আছেন যে উনি গার্লসের হেড টিচার উনিও আমাকে বলেছে যে ইংলিশ শেখার জন্য যে সার্বিক পরিবেশ আপনি এখানে তৈরি করেছেন বা ওভারঅল আপনার যে কোয়ালিটি সেটা যদি এখানে স্প্রেড হয় বা মানুষ যদি জানতে পারে স্টুডেন্ট ইজ নট আ ম্যাটার এখানে আপনি জায়গা দিতে পারবেন না বা বড় পরিসরে প্লেস লাগবে তো সর্বোপরি আমি সেই চেষ্টাই করব প্রথমেই যেটা বললাম যে কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করার জন্য যা যা করা দরকার সেটা শুরু করবো ইনশাআল্লাহ আর ভেরি বিগিনিং যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম আবারও একটু বলি সেটা হলো যে সিস্টেমটা যে ডেভেলপ করে দেওয়া একটা স্টুডেন্ট যাতে খুব সহজে শিখতে পারে সেটা আমি প্রুভ করে দিব এখানে এখানে আমাকে অনেকেই ফোন দিচ্ছে যে আমি বিলেট যেতে চাই মেবি ম্যাসিডোনিয়া যাব আমি বা মরিশাস যাব বা ইটালি যাব এখানে ইংলিশে আমি কথা বলা শিখতে চাই কতদিনের কোর্স তারা কয়েকজন এসে ভর্তি হলো আলহামদুলিল্লাহ এবং কেউ 3 মাসের বা 6 মাসের কোর্স নিয়েছে কতগুলোকে আমি ভাবছি বয়স্ক মানুষ কিন্তু তারা চিন্তা করছে ইংরেজি শিখবে ইংরেজি শিখে দেশের বাইরে যাবে এরকম আমি রেসপন্স পাচ্ছি আবার স্যার যেটা বললেন যে আমার ছেলে ইংলিশে মাস্টার্স করেছে কিন্তু তার সাথে কথা বলে তার মনে হয়নি যে সে ইংলিশে ওই আপ টু মার্ক স্যাটিসফ্যাকশন লেভেল যেটা ওই পর্যন্ত পৌঁছাতে পেরেছে সো ইংলিশে অনর্গল কথা বলা বা ইংলিশের গ্রামারটা জানা বা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে এটাকে ডেভেলপ করা ফ্রি হ্যান্ড রাইটিং যে কোনো টপিকসের উপরে আমি যেন অনর্গল লিখতেও পারি এই ব্যাপারগুলো এনশিওর করার জন্য ইংলিশে মাস্টার্স করার আসলে খুব প্রয়োজনীয়তা নাই গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা আপনি অনেক দেখে থাকবেন যে ইংলিশে মাস্টার্স করেছে আপনি ইংলিশে কিছু বলতে বললে ওইভাবে সে আনসার দিতে পারছে না আসলে আমারও ব্যাকগ্রাউন্ড ইংলিশে মাস্টার্স না আমি কেমিস্ট্রি করেছি আবারও বলে দিই আমার ফ্রেন্ডরা আছে বাট ইংলিশ আমি প্রতিনিয়ত ইংলিশ মিডিয়ামের শিক্ষক হিসেবে ইনভলভ থেকেছি ব্রিটিশ কাউন্সিল থেকে কোর্স করেছি এসএল ইন্টারন্যাশনাল সার্টিফিকেট
আইএলস এর টিচার হিসেবে পরিচিত হয়েছি এবং বাংলাদেশের যে সাইফোর্স আপনারা নাম শুনে থাকবেন, সাইফোর্স উনি ইংলিশ শেখায়, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ করা। আমরা অনেকে মনে করি যে উনি কি ইংলিশ অনার্স মাস্টার, আসলে ইংলিশ অনার্স মাস্টার্স নট ম্যান্ডেটরি ইংরেজি পড়ার জন্য শেখার। হ্যাঁ, ইংলিশ অনার্স মাস্টার থাকলে হ্যাঁ আপনি একাডেমিক ইংলিশে ডেভেলপ হওয়ার কারণে আপনি যে কোনো একটা কলেজে ইংলিশ ব্যাকগ্রাউন্ডে জব পেতে পারেন, দ্যাটস দ্য কি। বাট সেখানে জব পাওয়া এবং সম্মানের সাথে কোনো জবটাকে কন্টিনিউ করতে হলে আমাদেরকে এই ধরনের কোর্সের সাথে ইনভলভ হওয়া এবং নিজেকে যে ইংলিশ যে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, নট অনলি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইটস এ ইম্পারেটিভ অ্যান্ড কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ইন দিস arena of internet technology, everything is involved in English. আমরা যখন ইন্টারনেটে কিছু সার্চ দিচ্ছি দেখছি যে মোস্ট ভাইটাল ইনফরমেশন আর বেসড অন ইংলিশ, সেটা ইংলিশের উপরে। তারপরে ইন্টারন্যাশনাল রেফারেন্স বুক যেটা আমরা পড়বো সেটাও ইংলিশে লেখা, আন্তর্জাতিক সকল বই পুস্তকগুলো, জার্নালস গুলো, ম্যাগাজিনস গুলো সেটা ইংলিশ, সায়েন্টিফিক্যাল থিওরি গুলো ইংলিশ। সো where not, কোথায় নট, and so on, everywhere it is mandatory. সো আমরা চেষ্টা করব এবং সর্বোপরি এটাই বলবো যে যারা আমরা এখানে একত্রিতভাবে ইনভলভ হয়েছি কোয়ালিটি এডুকেশনকে ইনভলভ করার জন্য এবং গ্রামাটিক্যাল বেস, সত্যি বলতে কি একটা ল্যাঙ্গুয়েজ দাঁড়িয়ে থাকে দুটো ভিত্তির উপরে। একটা হচ্ছে ভোকাবুলারি, দ্যাট ইজ প্রচুর পরিমাণে আমাদের শব্দ জানা, কারণ আমি যদি ভাষা শিখতে চাই আমাকে শব্দ জানতে হবে। সেকেন্ড অফ অল, প্রপার ইউটিলাইজেশন অফ দ্যাট ভোকাবুলারি, মানে আমি শব্দ জানি কিন্তু সেই শব্দের যথাযথ ব্যবহার জানছি না, তাহলে তো আমি নিজেকে এক্সপ্রেস করতে পারবো না। শব্দ জানা এবং তার প্রপার ইউটিলাইজেশন, এটার জন্য আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে এবং সেটা শুধু বিচ্ছিন্ন ভাবে না, একটা সিস্টেম ওয়াইজ, যে ফার্স্ট ক্লাসে আমি কি শিখছি, সেকেন্ড ক্লাসে কিভাবে তার প্রপার ইউটিলাইজেশন করছি। আর বিভিন্ন স্যার বা সম্মানিত অতিথিবৃন্দ বলে গেলেন যে আমরা অনেকেই অনেক কিছু একটু একটু জানি না, যে তা না জানি, কিন্তু কেন জানে জড়তা কাজ করে। হ্যাঁ, শাইনেস, ইংলিশে বলা হয় এটা শাইনেস বা ফোবিয়া, ইংলিশ ফোবিয়া, ইংলিশ জড়তা, ইংলিশ ভীতি, এই শাইনেসটা ওভারকাম করতে হবে। আমরা অনেকেই বলে যে আমি তো শব্দও জানি, আবার টেন্সের নিয়মও জানি, তাহলে আমি বলতে পারছি না কেন। দ্যাটস দ্য কি পয়েন্ট, হিয়ার ইজ দ্য সলিউশন ইজ ভেরি সিম্পল, শাইনেস ওভারকাম করতে হবে। এবং শাইনেস ওভারকাম করতে হলে আমার এক সম্মানিত শিক্ষক ব্রিটিশ কাউন্সিলর উনি বলতেন যে প্রথমে তুমি বলো আই ইজ দ্য প্রেসিডেন্ট, সমস্যা নাই, যদিও হবে আই অ্যাম, আই এর পরে ইজ হয় না, বলে যে চেষ্টা করো না আই ইজি বলো, তুমি তো বলছো, যদি তুমি বলাটা কন্টিনিউ করো একটা সময় তোমার এই যে সিম্পল প্রবলেম গুলো এগুলো ওভারকাম করবে, তখন দেখবে যে তোমার নিজের কাছে কনফিডেন্ট মনে হচ্ছে। আর এই ল্যাক অফ কনফিডেন্স আসলে এমন একটা ব্যাপার, নট অনলি ফর ইংলিশ, ইন এভরি সেক্টর, ইন কান্ট্রি অ্যান্ড স্পেশালি ইন দ্য অ্যাব্রড, কনফিডেন্সের অভাবে আমরা সমস্ত কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সো কনফিডেন্স ডেভেলপ হতে হলেও তো আমাকে নলেজেবল হতে হবে। আসলে কনফিডেন্সটাও অনেকটা ডিপেন্ড করে আমি কতটা নলেজ এনরিচড হয়েছি, জ্ঞান সমৃদ্ধ হয়েছি। সেই জ্ঞানের চর্চাটা করার জন্য আমরা এখানে দিয়েছি। স্যারের এই কথাটা ভালো লেগেছে, ওনার স্কুলেও আমি দেখেছি যে জ্ঞানের রাজ্যে স্বাগত। সো জ্ঞানের যে রাজ্য, অ্যারিনা অফ দ্য নলেজ, সেটা আমরা কিভাবে ডেভেলপ করব, সেজন্যই এই কোর্স কারিকুলামগুলো আমি দিয়েছি। এবং আমার একটা বললাম, ওই যে কাকা বললেন যেটা, যে আমার একটা বইও আছে ইংলিশের উপরে, সেই বইগুলো আবার হয়তো রিপ্রিন্ট হবে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো স্টুডেন্টদের। আর ইংলিশটা এখানে যে শুধু স্টুডেন্টরা আমার টার্গেটেড ক্লায়েন্ট, নট অনলি দ্যাট, এখানে যারা সম্মানিত গার্ডিয়ান আছেন তারা হতে পারেন, শিক্ষক হতে পারেন, যাদের ল্যাক অফ নলেজ ইন ইংলিশ অ্যান্ড ম্যাথস অ্যাজ ওয়েল। আমি যেহেতু অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে টপ লেভেল স্টুডেন্ট ছিলাম, সেটা আপনারা হয়তো জেনেছেন বা জেনে থাকবেন, একদম আপ টু কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি দেখেছি যে যিনি কোনো টপিকসটা খুব ভালোভাবে জানেন, একদম থরলি, ওই জিনিসটা উনি সুন্দরভাবে বোঝাতেও পারেন, যদি ওনার জানা থাকে ভালো। অনেকে আমাকে বলে যে না, ওনার তো জানার পরিধি অনেক কিন্তু ভালোভাবে বোঝাতে পারে না। এই কথাটার সাথে আমি একাত্মতা না। আসলে যিনি খুব ভালো জানবেন তার ডে বাই ডে উনি ভালো বোঝাতেও পারবেন, সহজ করে দিতে পারবেন। আপনি দেখবেন আপনি 10-15 বা 20 বছর জীবনে বা 30 বছর জীবনে একটা জিনিস এত সুন্দরভাবে শিখেছেন, গবেষণা করেছেন, ওইটা আপনি আপনার পরবর্তী জেনারেশনকে যখন শেখাচ্ছেন তখন কিন্তু অত সময় লাগছে না, আপনি কিন্তু অনেক কষ্ট করে শিখেছেন, হয়তো ওইটার উপরে এত বেশি সময় দিয়েছেন। সো আমি ইংলিশ ওইটা দেখেছি যে যারা আমরা ইয়ার্স এটার উপরে টাইম দিয়েছি এবং ইসলামী পরিভাষায় যেটা বলে মেহনত করেছি, এখানে যখন আমি কোনো স্টুডেন্টকে ধরছি যে তোমাকে আমি এটা শিখিয়ে দিতে চাই, খুব স্বল্প পরিসরে তাকে আমি শিখিয়ে দিতে পারছি।
পাচ্ছি যদি তার আন্তরিকতা থাকে এবং সে গাইডলাইন যদি ফলো করে। কিন্তু প্রথমে শিখতে গিয়ে আমাকেও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক বেশি সময় দিতে হয়েছে। ইভেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এটা ডে বাই ডে যেহেতু আরো আপডেট হয়, আপডেট ইনফরমেশন গুলো নিতে হয়, পড়তে হয়। আমার ফ্যামিলি থেকে অনেক সময় বলে যে এখনো এত স্টাডি বা পড়াশোনা, আসলে স্টাডি ছাড়া একজন টিচার ইনফ্যাক্ট লাইফ লং স্টুডেন্ট। ইংলিশে একটা কথা আছে, যার টিচার ইজ নাথিং বাট আ লাইফ লং স্টুডেন্ট। একজন শিক্ষক হচ্ছে জীবনব্যাপী ছাত্র, জীবনব্যাপী উনি ছাত্র। সো আশা করি এখানে আমি আমার মূল থিমটা বোঝাতে পেরেছি এবং খুব ইলাবোরেটলি আর কিছু না বলি। আমরা সবাই সকলের জন্য আমরা দোয়া কামনা করব এবং সর্বোপরি প্রতিষ্ঠানের জন্য যেন শুভ কিছু বয়ে নিয়ে আসতে পারি, সেই দোয়া যাব। আর আপনাদের সকলকে এখানে আসার জন্য আবারও সাধুবাদ, মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।